नमस्कार बंधुरा आमी सरस्वती तोमरा केमन आछो अवश्यई जानियो। आज के सकालबेला घुम थेके उठे देखी दीदी काचाकाची करते शुरू करे दिएछे। शुधु निजेर जामा कापड़ नय आमार जामा कापड़ो काचते शुरू करे दिएछे। आमार दीदी ना बड्ड भालो, आमी जखोनी बोली ना केन तखोनी आमार जामा कापड़गुलो केचेई देय। दीदी आसार परे आमी तेमन जामा कापड़गुलो काची ना, एर जोन्नो भाबलाम दीदी काचছে आमी ताहले जामा कापड़गुलो मेले दिये आसि। जामा कापड़ मेलार परे आमी एदिके अनिरुद्धके आमादेर टीনের চালে উঠিয়ে দিলাম। দেখো কত চাল কুমড়ো হয়েছে। এখন না চাল কুমড়ো গাছ পুঁইয়ের শাক না খুব নষ্ট হয়ে যাচ্ছে, জানি না কেন কেমন যেন হয়ে গেছে। পাতাগুলো একদম হলুদ হলুদ হয়ে গেছে, পুঁইয়ের শাকগুলো একদম হলুদ হলুদ আর কেমন পাতলা পাতলা হয়ে গেছে। আর চাল কুমড়ো তো অনেকগুলো ধরেছে। চাল কুমড়ো পেরে নিয়ে আসলো, আর আজকে হবে চাল কুমড়ো দিয়ে মাছের মাথা ঘন্ট। এদিকে বাড়ির উপর মাছ এসেছে, দেখবো কি মাছ এসেছে, যদি পছন্দ হয় অবশ্যই এখান থেকে নেব। আজকে এখানে ছিল রুই মাছ। রুই মাছগুলো জ্যান্ত ছিল। আমার তো জ্যান্ত রুই মাছ খেতে তেমন ভালো লাগে না, একদম কাঁটা ভর্তি থাকে, এর জন্য দিদি তারপরে বেছে বেছে একটা বড় রুই মাছ নিয়েছে। এটার ওজন ছিল 850 গ্রাম মতন। দেখো তোমরা, আর দাম নিয়েছিল 200 টাকা করে, 180 টাকা পড়েছিল। জ্যান্ত রুই মাছে খুবই কাঁটা থাকে, এর জন্য আমার ভালো লাগে না। আজকে এই মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। মাছ কাটার জন্য আমি একটা কচুর পাতা কেটে নিচ্ছিলাম। আমার দিদিকে বললাম মাছটা কাটতে, কারণ দিদি মাছ কাটতে ভালো পারে, এর জন্য আমিও মাছ কাটতে পারি, আমারও তেমন অসুবিধা হয় না। যাই হোক, দিদিকেই বললাম তুই মাছটা কাট। দিদি কিন্তু মাছের আঁশ ছাড়ানোর জন্য একটা চামচ ব্যবহার করেছিল। এইভাবে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিলে মাছটা কিন্তু ভীষণ ভালোভাবে পরিষ্কার হয়, এবং চামচ দিলে আঁশ ছাড়ালে তাড়াতাড়ি হয়। তারপরে দিদি শিল নিয়ে এসছে মাছ কাটার জন্য, কারণ মাছের দু সাইডে পাখনাগুলো এত শক্ত ছিল কাটতেই পারছিল না, এর জন্য দিদি শিল ব্যবহার করেছিল। আর আমাদের বটির একটু কম ধার আছে, এর জন্য মাছগুলো তারপরে সাইজ করে কেটে নিচ্ছে। আমার দিদি বুঝতে পারছিল না যে মাছের থেকে কটা পিস করবে। আমি তো বলে বলে দিচ্ছিলাম যে এরকম এরকম সাইজ কর, তবুও মাছের সাইজগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছিলো প্রথমগুলো। তারপরে আমি বললাম মিডিয়াম সাইজ করে কেটে নে। দেখো সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, যেহেতু 850 গ্রাম মতন মাছ হয়েছে, আর মাছ কিন্তু তেমনভাবে সাইজ করা হয়নি বলে এর জন্য মাছ তেমন বেরোয়নি, একটু বেশি বড় বড় হয়ে গেছিলো। আমার দিদি তারপরে বলছে এইরকমই থাক, তারপরে পিত্তিটা বের করে নিচ্ছিল। একটুও ফেলবো না, কেননা মাছটার অনেক দাম নিয়েছে। তারপরে মাছের মাথা থেকে ওই কানকো আর ফুলকাগুলো ঠিক করে বেছে নিচ্ছিল। এই যে বিল্লিটা তো আমাদের বাড়ি থেকে যাচ্ছেই না, ম্যাও ম্যাও করেই যাচ্ছে। 3-4টে বিড়াল আর 2-3টে কুকুর এসে দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পাবে অবশ্যই। আমি যে ভিডিও করতে যাচ্ছি সেই দৌড়াচ্ছে। দিদির তো মাছ কাটা হয়ে গেল, এখন কিন্তু ধুয়ে নিতে হবে। মাছগুলো ভীষণ ভালো ছিল কিন্তু। তারপরে দিদি কলের উপর এনে মাছগুলো বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিল। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে আমি আর দিদি একটু বেরিয়েছিলাম একটু বাজার করতে। তোমরা যদি আমার বাজার করার ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে নেক্সট ভিডিওয় দেখা হচ্ছে।